যদি আমাদের হৃদয় এখনও কাঁটা ও কাঁটা ঝোপে ভরা থাকে, আমাদের স্বর্গীয় লাঙ্গল দিয়ে সেগুলি উপড়ে ফেলা উচিত। আমাদের প্রথমে সেগুলিকে ভালো মাটি বানানো উচিত এবং সুসমাচারের বীজ বপন করা উচিত। শুধুমাত্র তখন আমরা শতগুণ বা হাজার গুণ ভালো ফল উৎপন্ন করতে পারব। এই বিষয়ে আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের শিক্ষা পরীক্ষা করে দেখি। পতিত ভূমি খনন করো। আমরা বীজ বপন করার আগে আমাদের জমিতে লাঙল দেওয়া উচিত। যখন জমিতে লাঙল দেওয়া হয় এবং বিভিন্ন জিনিস যা বীজের জন্য ভালো নয় তা সম্পূর্ণভাবে উপড়ে ফেলা এবং দূর করা হয়, তখন বোনা ভালো বীজ অনেক ভালো ফল উৎপন্ন করতে পারে। আসুন আমরা একসাথে হোশে 10 অধ্যায় 12 পদ দেখি। তোমরা আপনাদের জন্য ধার্মিকতার বীজ বপন করো, দয়ানুযায়ী শস্য কাটো, আপনাদের জন্য পতিত ভূমি তোলো, কেননা সদাপ্রভুর অন্বেষণ করিবার সময় আছে। যখন ঈশ্বরকে খোঁজার সময় হয় তখন আমাদের পতিত ভূমি খনন করা উচিত, যে পর্যন্ত তিনি আসিয়া তোমাদের উপরে ধার্মিকতা না বর্ষান। যদি আমরা অনবরত একটা পতিত ভূমির সাথে বিশ্বাসের জীবনযাপন করি, যদি আমাদের কঠিন হৃদয় যা ভোঁতা হয়ে গেছে এবং বিশ্বাসহীন সেটা না খনন করি, তাহলে আমাদের বিশ্বাসের জীবন কখনো সম্পূর্ণ হবে না। এছাড়াও আমরা সুসমাচারে কোনো ফল উৎপন্ন করতে পারব না। এখন থেকে আমাদের সকলকে এই শস্যহীন ভূমি ভাঙতে তাড়াতাড়ি করা উচিত। আসুন আমরা একসাথে জিরোমীয় 4 অধ্যায় 3 পদ দেখি। কারণ সদাপ্রভু জিহুদার ও জেরুসালেমের লোকদিগকে এই কথা কহেন, তোমরা আপনাদের পতিত ভূমি চাষ করো, কণ্টকবন মধ্যে বীজ বপন করিও না। কেউ পতিত জমিতে বীজ বপন করে না। লোকেরা প্রথমে মাটি ছাঁটে ও সাজায় এবং তারপর সেই অনুসারে বীজ বপন করে। ভালো মাটি বলতে কি বোঝায়? এটা হলো প্রেমময় হৃদয়। যখন আমাদের প্রেমের হৃদয় থাকে, আমরা 30 গুণ, 60 গুণ বা এমনকি 100 গুণ সুন্দর ফল উৎপন্ন করতে পারি। অতএব আমরা বলতে পারি যে সমস্যা আমাদের হৃদয়ের মধ্যে আছে। ছোট ছোট বিষয়ে ঝগড়া, ঈর্ষা বা হিংসা করার পরিবর্তে আসুন আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হই এবং প্রয়োজনে একে অপরকে সাহায্য করি। যখন আমাদের অনুগ্রহময় হৃদয় থাকবে যারা খ্রিস্টের শিক্ষা ও পরিচালনার আজ্ঞাকারী হয়ে একে অপরকে প্রেম করতে জানে, আমাদের পতিত ভূমি সম্পূর্ণভাবে সুন্দর ভালো মাটিতে পরিণত হবে। আপনাদের অনেক ধন্যবাদ।